একটি গোছায় কি পরিমাণ কুশি হলে আপনি বুঝবেন আপনার বাম্পার ফলন হবে। দর্শক, এই যে আপনারা দেখছেন ধান, এই ধানের সম্পূর্ণ জীবনকালকে 3টি ফেজ অর্থাৎ 3টি পর্যায় এবং 10টি স্টেজ বা 10টি স্তরে বিভক্ত করা হয়েছে। দর্শক, এই ধানের 3টি ফেজের মধ্যে প্রথম রয়েছে দৈহিক বর্ধনশীল পর্যায় বা ভেজিটেটিভ ফেজ। দর্শক, গজানো বীজের মূল ও কাণ্ড বাইর হওয়ার সাথে সাথেই দৈহিক বর্ধনশীল পর্যায় শুরু হয় এবং কায়স্থর সৃষ্টির আগেই এই দৈহিক বর্ধনশীল পর্যায়ে শেষ হয়ে যায়। ধান গাছের দৈহিক বর্ধনশীল পর্যায়ে 4টি স্তর রয়েছে। প্রথমটি হচ্ছে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম স্তর, দ্বিতীয়টি রয়েছে সিডলিং বা চারা স্তর, তৃতীয়টি রয়েছে টিলারিং বা কুশি স্তর এবং 4 নম্বরে রয়েছে স্টেম ইলংগেশন বা কাণ্ড লম্বা হওয়া স্তর। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই অঙ্কুরোদ্গম স্তরটা কি। উপযুক্ত পরিবেশে বীজের সুপ্ত ও জীবন্ত ভ্রূণ থেকে যে নতুন অঙ্গ অঙ্কুরিত হয় বা বর্ধিত হয়ে একটি স্বাভাবিক উদ্ভিদ সৃষ্টির ইঙ্গিত দেয়, সেটাই হচ্ছে অঙ্কুরোদ্গম স্তর বা জার্মিনেশন স্টেজ। অঙ্কুরোদ্গম পরীক্ষার মাধ্যমে ভালো বীজের গুণাগুণ এবং ভবিষ্যতে সুস্থ সবল চারার সূচক পাওয়া সম্ভব হয়। শতকরা 80 বা তার চেয়ে বেশি গজালে এটাকেই আমরা ভালো বীজ বলে থাকি। তাপের কারণে অঙ্কুরোদ্গম ক্ষমতা মন্থর বা দ্রুততর হয়। এ কারণে আউশ বা আমন মৌসুমে ধান বীজ 24 ঘন্টা ভিজিয়ে 24 ঘন্টা জাগ দিলেই অঙ্কুরোদ্গম হয়ে যায়, কিন্তু বোরো মৌসুমে 24 ঘন্টা ভিজিয়ে কমপক্ষে 72 ঘন্টা বা 3 দিন ধানকে জাগ দিয়ে রাখতে হয়। 3 দিন জাগ দিয়ে রাখার পর ধান থেকে যে সাদা ভ্রূণ গজায় সেটাই হচ্ছে ধানের অঙ্কুর এবং এই স্তরটাকে বলা হয় অঙ্কুরোদ্গম স্তর। দর্শক, এই ধান অঙ্কুরিত হয়ে যাওয়ার পর আমরা আদর্শ বীজতলায় অর্থাৎ উত্তর দক্ষিণে 1.5 মিটার প্রস্থ এবং 10 মিটার লম্বা বা জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা আমরা বেড করি। 2 বেডের মাঝে 50 সেন্টিমিটার নালা রাখি এবং এই বীজতলার চারদিকে 50 সেন্টিমিটার নালা রেখে প্রতি বর্গ মিটার বীজতলায় 80 গ্রাম অঙ্কুরিত বীজ বপন করে দেই। আর এই অঙ্কুরিত বীজ থেকে যখন চারা গজায় সেটাই হচ্ছে চারা স্তর। বীজ গজানোর পর থেকে সাধারণত 5 পাতা গজানো পর্যন্ত ধান গাছের কুশি গজানোর আগ পর্যন্ত সময়কে বলা হয় চারা অবস্থা। চারা অবস্থায় গাছ বীজতলাতেই থাকে। এই সময়ের মধ্যে 5টি পাতা গজায়, শিকড় বড় হয় এবং চারার উচ্চতা এবং ওজন বাড়ে। দর্শক, আউশ মৌসুমে 20 থেকে 25 দিন, আমন মৌসুমে 25 থেকে 30 দিন পর চারা রোপণ উপযোগী হয়, কারণ এই মৌসুমে গরম আবহাওয়ার প্রভাবে ধানের চারায় 5টি পাতা গজাতে 25 থেকে 30 দিন সময় লাগে। তবে স্বল্প দৈর্ঘ্যের জীবনকালের জাতের বেলায় 20 দিনের মধ্যে 5টি পাতা গজাতে পারে। বোরো মৌসুমে ঠান্ডার প্রভাবে একটি পাতা বের হতে 8 দিনের মতো সময় লাগে। তাই বোরো মৌসুমে 40 দিন পরে চারা রোপণের উপযোগী হয়। ধীরগতিতে পাতা বের হওয়া ছাড়াও ঠান্ডার কারণে পাতা ছোট ও হলদে হয়ে যায়। এসব কারণে চারা খুবই খাটো হয়। এজন্য অনেক চাষি 50 থেকে 60 দিনের লম্বা চারা রোপণ করে থাকেন। তবে 60 দিনের বেশি বয়সের চারা লাগালে আনুপাতিক হারে আপনার ফলন কমতে থাকবে। দর্শক, বীজতলা থেকে চারা তুলে রোপণ করার পরপরই শুরু হয় রোপণোত্তর কাল। এই অবস্থায় 7 থেকে 15 দিন হতে পারে। এই সময়ের মধ্যে গাছে নতুন পাতা এবং শিকড় গজায়। দর্শক, বীজতলার চারার শিকড় চারা তোলার সময় নষ্ট হয়ে যায়। বোনা ধানের রোপণোত্তর কাল নেই, তবে রোপণের অবস্থাতেও তাপের প্রভাব যথেষ্ট। যেমন আউশ ও আমন মৌসুমে রোপণের 10 থেকে 12 দিন পর গাছ বেশ ভালোভাবে কুশি আসা শুরু করে। অপরদিকে বোরো মৌসুমে রোপণের 30 থেকে 40 দিন না গেলে ভালোভাবে কুশি জন্মাতেই পারে না। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই ধানের কুশি স্তর বা টিলারিং স্টেজ। দর্শক, কুশি স্তর বা টিলারিং স্টেজ হচ্ছে চারা রোপণের ধকল কাটানোর পরই কুশি স্তর আরম্ভ হয়। গাছে 1-2টি কুশি বের হতে আরম্ভ করে। প্রথম কুশি বেরোবার পর থেকে সর্বাধিক কুশি জন্মানো পর্যন্ত সময়কেই এই টিলারিং স্টেজ বা কুশি স্তর বলে। দর্শক, কথা বলছিলাম লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ব্লক থেকে। দর্শক, আমার সাথে আছে পেরুল ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ মহরম আলী এবং আছে পেরুল ব্লকের একজন আদর্শ কৃষক জনাব মোহাম্মদ শাহ আলম। দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো ধানের যে কুশির 3টি স্তর, প্রাথমিক কুশি, মাধ্যমিক কুশি এবং সর্বোচ্চ কুশি কি অবস্থায় আপনি দেখলে চিনবেন। দর্শক, আপনারা এই যে দেখছেন, আপনারা যখন ধানের চারা লাগাবেন তখন এইরকম একটি সিডলিংস বা চারা লাগাবেন। আউশ মৌসুমে যদি 20 থেকে 25 দিন, আমন মৌসুমে 25 থেকে 30 দিন এবং বোরো মৌসুমে যদি 35 থেকে 40 দিনের এরকম একটি চারা লাগান, তাহলে একটি চারা থেকে পরবর্তীতে এই যে প্রাথমিক কুশি দিয়েছে, দর্শক এই যে আপনারা দেখছেন একটি গাছ থেকে পাশে আরেকটি কুশি গজিয়েছে। দ্বিতীয় ধাপ বা সেকেন্ডারি টিলার এবং তৃতীয় ধাপ বা টার্সিয়ারি টিলার বের হয়। তৃতীয় ধাপের পর সাধারণত কুশি আর বের হয় না এবং কিছু কিছু কুশি তখন মারাও যায়। একটি ধান গাছের 90 ভাগ ফলন
প্রথম এবং দ্বিতীয় ধাপের কুশির উপরই নির্ভর করে। এই কুশিগুলি উষ্ণ আবহাওয়ায় রোপণের পর চতুর্থ সপ্তাহের মধ্যেই গজায়। পঞ্চম ও ষষ্ঠ সপ্তাহে যেসব কুশি গজায় তা থেকে কম সংখ্যক শীষ বের হয়। তাছাড়া শীষ আকারে ছোট ও চিটার সংখ্যা অধিক হয়ে থাকে। বড় মৌসুমে ঠান্ডার জন্য কুশি বের হওয়ার গতিকে মন্থর করে দেয়। ডিসেম্বর বা জানুয়ারি মাসে রোপণ করা গাছে কুশি স্তর সম্পন্ন হতে বীজ বপনের পর অন্তত 80 থেকে 90 দিনের মতো সময়ের প্রয়োজন হয়। তবে আউশ মৌসুমে গরমের প্রভাবে 40 থেকে 50 দিন সময় লাগে। আউশ মৌসুমে দ্রুত কুশি বাইর হওয়ার কারণে বারবারতির সময় কম পায়। অপরদিকে বড় মৌসুমে আস্তে আস্তে কুশি বাইর হয় বিদায় অধিকাংশ কুশি ফলবান হয়। এ কারণে প্রতি বর্গ মিটারে আউশ মৌসুমের তুলনায় বড় মৌসুমে বেশি শীষ হয় এবং বড়তে বেশি ফলন পাওয়ার এটি একটি প্রধান কারণ। চলুন দর্শক, আমরা জেনে নেই আপনার একটি গোছায় কি পরিমাণ কুশি হলে আপনি বুঝবেন আপনার বাম্পার ফলন হবে। দর্শক, আপনার প্রতিটি গোছায় যদি 18টি গাছ থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার এই জমিতে বাম্পার ফলন হবে। যদি 18 থেকে 21টি পর্যন্ত হয় তাহলেও ধরে নিতে পারেন আপনার বাম্পার ফলন হবে। কিন্তু আপনার প্রতি গোছায় যদি 21টির বেশি হয়, বড় মৌসুমে কিন্তু দর্শক একটি গোছায় 40টি পর্যন্ত গাছ বা খুশি হয়ে থাকে। এরকম 40টি গাছ দেখলে আপনি খুশি হওয়ার কারণ নাই। আপনার 21টির বেশি গাছ হলেই আপনার ফলন আনুপাতিক কমতে থাকবে। তাই যখন দেখবেন প্রতি গোছায় 18 থেকে 21টি কুশি হয়ে গিয়েছে তখনই আপনি জমি থেকে পানি সরিয়ে ফেলবেন, জমিকে ফাটিয়ে ফেলবেন, তাহলে আর এই গোছায় আর কুশি হবে না। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই স্টেম এলুঙ্গেশন বা কাণ্ড লম্বা হওয়া স্তর। কুশি স্তর পার হওয়ার পর কিছুদিনের মধ্যে 3 থেকে 5টি আন্তঃগিট লম্বা হতে থাকে। উপরের আন্তঃগিট সবচেয়ে বেশি লম্বা হয়। এটি কায়স্থর আসার জন্য সর্বনিম্ন দেহ বৃদ্ধির কাল। তাপমাত্রার তারতম্যের কারণে এ সময়কাল কম বেশি হতে পারে। আবার কোনো কোনো জাতের বেলায় সক্রিয় পর্যায়ে একটি ভেজিটেটিভ পেজ পার হওয়ার পরেই গাছে কায়স্থর আসে না, কারণ এইসব জাতে কায়স্থর হওয়ার জন্য একটি নির্দিষ্ট দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যেমন এই জাতগুলো হচ্ছে BR22, BR23 এবং বৃদান 46। এই 3টি জাত আপনার দিনের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে সে ছড়া দিবে। এই জন্য এই 3টি জাত আপনারা শুধুমাত্র লেট ভ্যারাইটি হিসাবে আমন মৌসুমে করবেন। দর্শক, আমরা এতক্ষণ জানলাম ভেজিটেটিভ ফেজ বা অঙ্গজ বৃদ্ধি পর্যায়ের 4টি স্তর সম্পর্কে। দর্শক, মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি, কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ, কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল, স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি, কৃষি কণ্ঠ টিকটক আইডিতে প্রতিদিন আপনারা 3টা করে পরামর্শ ভিডিও পাবেন। এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন।